আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে পোলাওয়ের পারফেক্ট রেসিপি শেয়ার করব। এটা কোনো বিয়েবাড়ি স্টাইলের রেসিপি না। আমি বেশিরভাগ সময় নিজের বাসায় যেভাবে পোলাওটা রান্না করি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি যেভাবে পোলাওটা রান্না করেছি ঠিক সেইভাবে পোলাওটা রান্না করলে আশা করছি আপনাদের পোলাওটাও অনেক ঝরঝরে হবে। পোলাওটা রান্না করার জন্য আমি এখানে 2 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি এবং চালটাকে আমি ভালো মতো ধুয়ে তারপর ছাঁকনিতে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। একটি প্যানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে এতে আমি গরম মশলার ফোড়ন দিয়ে দিব একটা তেজপাতা, 3 টুকরো দারচিনি। পোলাও রান্নায় কিন্তু দারচিনির ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই দারচিনির ফ্লেভারটা যেন একটু স্ট্রং হয় সেই বুঝে আপনারা দারচিনিটা ব্যবহার করবেন। 3টা এলাচের মুখটা ফাটিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। 5-6টা লং, 8-10টা গোলমরিচ এবং 1/4 চা চামচ শাহি জিরা। এটা দেখতে ঠিক এমন হয়, আপনারা যে কোনো মশলার দোকানে গেলেই এই জিরাটা পেয়ে যাবেন এবং পোলাও রান্নায় এটা দিলে পোলাওটা অনেক অ্যারোমেটিক হয়। এখন তেলে আমি মশলাগুলো ভালো মতো 1 মিনিট ভেজে নিব, যাতে তেলে মশলার ফ্লেভারটা ভালো মতো বের হয়ে আসে। এখন এতে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং হাফ চা চামচ লবণ দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না, এতে করে পোলাওয়ের রংটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন চালটাকে আমি 2-3 মিনিট মিডিয়াম লো হিটে ভেজে নিব। চালটা ভাজার সময় অনবরত নাড়তে হবে, নইলে নিচের চালগুলো লাল হয়ে যাবে। পোলাওয়ের জন্য চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করে দিব 4 কাপ গরম পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করছি। দিয়ে দিব 1 চা চামচ চিনি, একটা ছোট সাইজের লেবুর হাফ অংশের রস, কয়েকটি আস্ত কাঁচামরিচ। এখন সবকিছু আমি ভালো মতো মিশিয়ে নিব। এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিব এবং পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে পোলাওয়ের পানিটা টেনে আসে। এর মাঝে আর পোলাওটাকে নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পোলাও রান্নাটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি ঢাকনাটা খুলে নিব এবং চালগুলো ওপর নিচ করে দিব। কাজটা কিন্তু আলতো হাতে করবেন, নইলে চালগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আপনারা লবণটাও চেক করে নেবেন এবং আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। এখন চালগুলোকে আমি সমান করে চারিদিকে বিছিয়ে দিব। এরপর এর ওপর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো ঘি। এখন এই পোলাওটাকে আমি দমে দিব। একটি লোহার তাওয়া চুলাতে বসিয়ে গরম করে নেবেন।
এখন এর ওপরে পোলাওয়ের হাঁড়িটা বসিয়ে দিবেন এবং ৫ মিনিট মিডিয়াম লো হিটে দমে রেখে দিবেন। এই ৫ মিনিট ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। আমি ওপর থেকে কিছু বেরেস্তাও দিয়ে দিচ্ছি। পোলাওটা আমার রান্না করা হয়ে গেছে। এটা এখন অনেক গরম, কিন্তু তারপরও দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটা ঠান্ডা হলে আরো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। আমি পোলাওয়ের ওপরে কিছু বেরেস্তা এবং কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। আশা করছি আমার পোলাওয়ের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।